হযরত ওমর যেই কোরআনের কারণে একদিন গাধা ছিল, সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন কবরের কাফনের উপরে সূরা মুলক তার একটা চাদর হবে। কবরের বাপেরও ক্ষমতা নাই তার দেহ স্পর্শ করে তাকে কোনো শাস্তি দেয়। সূরা মুলকের আমলের কারণে কবর আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। শুধু ফজিলত হিসাবে সূরা মুলক পড়লে হবে না। এই সূরা মুলকের প্রথমে আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এখন কেউ যদি বলে যে আমার দল ক্ষমতাত আছে না, কেউ যদি হঠাৎ বলে যে ভাই আমার দল তো এখন ক্ষমতাত আছে, আমার কোনো টেনশন নাই, এ কথা বলা মাত্রই লোকটা কাফের হয়ে যাবে। আবার অনেক সময় বলি না এটা আমার লক্ষ্মী বউ রে, ভাই দেখাচ্ছি মনে কে দিলেন না, এটা আমার লক্ষ্মী বউ, এ কথা বলার সাথে সাথে মুশরিক হয়ে যাবে। কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো অনেকে বুঝি না। আজকে একটু সুযোগ পাচ্ছি আপনাকে একটু বুঝাই নাকি? কষ্ট নিচ্ছেন মনে হয়, একটু সময় লাগবে বোঝেন, শোনে না, সারা রাত না, এক গরু দিয়ে 6 মণ চাউলের বিরিয়ানি হচ্ছে, পাগলা হাসান গাছে গাছে লোকমায় লোকমায় গোস্ত খাবেন, খাবেন না, দেওয়ার সময় দেখবেন খাড়া হওয়ার আর জায়গা থাকবে না। আজকে পোলা দেওয়ার সময় মাইক বন্ধ হবে, গোপনে গোপনে কাম করবো, ওরা যেন বুঝবার না পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আমার দল ক্ষমতায় না, আমার আল্লাহ ক্ষমতায়। কে এই কথা বলতে? ক্ষমতায় কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওমর ফারুক এই আয়াতটা তেলাওয়াত করে মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হবে তখন ক্ষমতার মালিক তুমি হবা, এটা একটু নিজের চোখে আমি দেখবার চাই, নিজের চোখে একটু দেখতে চাই। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ দেখতে পান 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণে হলো তুমি সালাম দিলেই সালামের উত্তর দিব না, তুমি দুধ চাইলে তোমাকে দুধ দিবার পারবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছি, এখন আমার পরিচয় দিলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আমি দেখতে পারবো না। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? এই দৃশ্য দেখতে গেলে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে, এখন পরিচয় কেমনি দেই? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় তুমি মন্ত্রী না, আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। এখন যদি বলে আমাদের আসল পরিচয় কি, তখন আপনার উত্তরে কি বলবেন? যারা বলবেন না, আল্লাহ বলেছেন লা তামুতুন্না
মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আজকের দিনে মুসলমান বলে যারা পরিচয় দিবে না, মরার সময় তারা মুসলমান হয়ে মরবার পারবে। জবান খুলে বলেন আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, এ সবাই কইতে কি হয়? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। অনেকে বলতেছে না, জানেন এই মুসলমান শব্দটা অনেকে বলতে দ্বিধা করতেছে। দ্বিধা করবে তো, আল্লাহ বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আবার এসে কি শুরু করলে? ওয়াজ করে দিবি না দিবি না রে? এই বাংলাদেশে ওয়াজ করতেছি কয় বছর হলো জানেন? আপনারা কি মনে করতে ওয়াজের বয়স কত? 36 বছর। 36। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যানের জন্য কথা। তো সেটা হামাক কবারে পাগলা, সব কটা সাইজ করো। তোমাকে মাহফিল ছোট হলে কি হবে শোনো, আজকের এই মাহফিল এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্ব, আপনারা জানেন আপনার কোচা গ্রামের কয় লোক। আমি গতকাল যেখানে মাহফিল করলাম এটা হলো রাজশাহী। কিরে রাজশাহী কোন জায়গাটা? কাটাখালী। হ্যাঁ কাটাখালী। আমি ওয়াজ থেকে নামার পরে দেখি 89,000 ভিউ হয়েছে। মানে ওয়াজ করতে করতে 89,000 লোক ওয়াজ দেখছে। 89,000। সে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন যত জায়গায় বাংলাদেশে আছে ওরা সবাই রাত জায়গায় জায়গায় ওয়াজ দেখতেছে। তো মাহফিলে তার 89,000 লোক ছিল না, 4-5,000 লোক ছিল, কিন্তু দেখলো কত লোক। আর এই যে কচুয়া গ্রাম ব্যানার নাই, এই ব্যানার গোটা বিশ্ব খালি লোড়া ফেলে দিবি। সব বক্তার ওয়াজে মিডিয়া যায় না, অনেক বক্তা মিডিয়া টেকা লিয়া যায়। আর আপনাকে দোয়াই আমার পাশে পাশে খেলার ঘরে আমি বিরক্ত হয়ে আর দ্বারা আসিস না তোরা, তোরকে জন্য জনগণ আমার দেখবার পায় না। কিন্তু ওরা হচ্ছে এখন আমার মেহমান, আমার এলাকার বাড়ি। আজ যদি এর সাথে আমি খারাপ ব্যবহার করি, হুজুর এলাকাত গেলে হুজুর খেলে খাও খাও করে। আমি তো বুঝবার পারতেছি ভাই এই সাইডের লোকের একটু সমস্যা হচ্ছে। এই বাবা তোমরা সরে দাও, বসে দাও, ফাঁক ফুক দাও, জনগণ ফাঁক ফুক দিয়ে দেখুক। 5 ফিরে গেলে প্রত্যেক দিন আমার দেখে, আদর কি দেখা লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর যখন বলতেছে রাখাল আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, কয় কি বেটা, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন মাজারে চাবে, বাবার কাছে চাবে না। আসল মুসলমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করব কার? তাহলে চাইবো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন চাওয়ার ব্যাপারে ভুল করবে না। আসল মুসলমানের ফাঁসি হবে। জোরে কোন কি হবে? উকিল যা বলতেছে আপনার তো ফাঁসি কার্যকর হবেই, তবে আপনার বাঁচার একটা বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হলো আপনি একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি দয়া করে যদি দরখাস্ত মঞ্জুর করে আপনাকে প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসল মুসলমান খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। তুমি আমার কার কাছে দরখাস্ত লিখবার কইলে? উকিল বলে রাষ্ট্রপতির কাছে। আসল মুসলমান বলতেছে শোনো, আমি আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে আমাকে প্রাণ ভিক্ষা লিবার বলতেছে এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি।
একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা জীবন গেল, আসল মুসলমান কোনোদিন চাবে? আসল মুসলমান চেনা লাগবে। রাখাল বলে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছ? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। সরাল্লাহ না কেন? মানুষের আইনে যখন রাষ্ট্র চলবে তখন কেউ কারো ভুল ধরবার পারবে? ধরলেই পিটন খাবে। কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ভুল করেছে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারছে। ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তুমি তওবা করো, কারণ আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে। কিন্তু ইবলিস ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আমরা যত পাপ করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে ভুল স্বীকার করি তাহলে আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিয়া দিবে। আদম বলতেছে আল্লাহ আমি গন্ধম খাই ভুল করছি। আল্লাহ আল্লাহকে কে আদম তুই তো খাসনি রে, তো ওটাই খাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন। দেখছেন খাসে হাওয়া আদমক খাওয়াছে, তারপর আদম বলতেছে আল্লাহ ভুল করছে। আল্লাহ ইবলিসকে আল্লাহ বলতেছে আদমক সেজদা দিসনি কেন? দেয়নি মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, ভুল স্বীকার করেনি। এই জন্য ইবলিসের তওবাও আল্লাহ বন্ধ করে দিচ্ছে। আর আদমের সন্তান আমরা যারা ভুল স্বীকার করার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, ধরে কারণ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, যত পাপ আমরা জীবনে করেছি সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবে, ধরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে রাখাল তাহলে আমি তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমার ওদের মূর্খামির কি দেখলে? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশের ডক্টর কামাল 2018 সালে যে নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে? ডক্টর কামালের নেতৃত্বে একদল সবাই সিলেটের শাহজালাল মাজারে গেছিল, পেপারের হেডলাইন। ডক্টর কামালের নেতৃত্বে সিলেটের শাহজালাল মাজারে নেতাগুলো যায় 2 হাত তুলে বলতেছে বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি। কার কাছে হাত তুলছে? বাবার দরবারে গিয়ে বলতেছে বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি। আপনার বলেন তো সে যত বড়ই ডক্টর কামাল হোক, আল্লাহ বাদ দেয় যদি বাবার কাছে হাত তোলে, এরা কি জ্ঞানী না মূর্খ? যেরকম জ্ঞানী না মূর্খ? ডক্টর কামালের নেতৃত্বে এমন ভরাডুবি খাইল, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাখাল বলে নামাজ আদায় করা দরকার, আমরা হয়তো সেইভাবে পারি নাই, এই জন্য আমাদেরও তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল দিনে রাতে 70 বার তওবা করেন। সাহাবীরা বলে রাসূলুল্লাহ আপনার তো পাপ নাই, এরপর আপনি তওবা কেন করেন? রাসূল বললেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। এদিন আমার সঙ্গে সকলে একটু জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ। তওবা করার সময় করে যায় রে পাগল, বস ফোন বন্ধ। তওবার সময় কোন ফোন চলবে না, এই সময় চলবে না। এখন কি হচ্ছে? তওবা হচ্ছে, মানে ফিরে আসতেছি আমরা। এতদিন যা করছি এই মুহূর্ত থেকে আমরা ফিরে আসতেছি কার কাছে? আল্লাহ। এই জন্য সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর রাস্তে ওটের 1 ফেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আল্লাহর রাস্তে চাইলাম, এরপরেও তুমি হাসো কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে।
যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতে যায় রাখাল মুখে যা সে নিয়ে তাই গো, এই আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল কয় অত রাগ করো কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখালই বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখেও যদি রাখালের কাছে চায় রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বউ মাহফিলে কইছি। পাবনার বাইকোলা টেস্ট থেকে যেই নামছি এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি কি দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, কে রে, আমি তো 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমার আগে দিত। আমার একটা মেয়ে হওয়ার পরে আরো 2টা সন্তান যখন বইয়ের পেটে আইছে, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহ বলছি আল্লাহ একটা পুত্র দেও, আল্লাহ দেয়নি। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিল। হুজুর আমি 100, আপনি 200 কেন? বলে ভাই তুইও জাহমুতে। বলে আমি খেরত বসে ওয়াজ শুনি আর আপনি সিয়ারত বসে ওয়াজ করেন, আপনার সাথে আমার তুলনা কেমনে হলো? আমি বললাম পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে দিত। আমার বইয়েরটা যখন হয়নি তোর বইয়েরটা হবে না। তখন বলে হুজুর আমার টাকা আমার দেন, আপনি টাকা আপনি দেন। ওরে যেই 100 টাকা দিয়েছি মারছে দূর, ফপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা সওয়াল আছে আমি তার কাছে যাব। আমি কইলাম কোন হুজুরের কাছে, কোন পীরের কাছে, কোন মাজারে কারো কাছে যাওয়া জায়েজ নাই। পাইতে যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। আমাদের মালিকের নাম কি? আরো জোরে। রাখাল বলতেছে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। যদি আল্লাহর রাস্তায় 1 পেয়ালা দুধ চাও তো মালিকের দরজার যাও, যায় বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নেই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসতেছো কেন? রাখাল বলতেছে ফতিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যে অকাম করো আচ্ছা তুমি উমরকে চেনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যদি উমরের গুপ্ত বাহিনী দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা আর মালিক বাদ দা তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে একটা কাম করি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকেও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে প্রতিক্রে গোপনে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে কে দেখবার ভাই? কথা কয় না কেন? কে দেখবার ভাই? সকালবেলা আসে গল্প মারতেছে, আমি 100টা মারছি, তুই কয়টা মারছু? কইকে কখন মারলি? কয় দরজা জানলা বন্ধ করে রাত মারছি রে, কেউ দেখেনি। আরে পাগল, দেখার কে আছে? এমন গোপনে ভাবে মারছি কেউ দেখেনি। আপনারা বলেন তো যারা বলতেছে গোপন ভাবে মারছি কেউ দেখেনি, তাদের কান্দে ফেরেশতা তখন ঘুমাচ্ছিল? যারা এখন ঘুমাইছিল? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার। গান গালে গুনাহ হবে না, এটা কোরআনের গান। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া সাবিনী আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সুবহানাল্লাহ বলেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে কে আছে? আরে জোরে কোন কে আছে? আল্লাহ।
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে পথিক, ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। ওমর ফারুক বলে, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেওয়ানা করি। রাখাল বলতেছে, কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তোমার রাজত্ব, তোমার কোরআনের কত পাওয়ার আজকে নিজের চোখে রাখালের মধ্যে আমি দেখলাম। ধরে কোন সুবহানাল্লাহ। কি ইমান রে, কেউ না দেখলো কে দেখতেছে? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ। কোরআন পড়লে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন মোতাবেক যখন মানুষ চলে তখন কোরআনের সৌন্দর্য নিজের চোখে দেখা যায়। আমাদের বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি তো কোরআনের সৌন্দর্য বুঝতেছি না, যার কারণে প্রাইমারি সরকার বিল্ডিং করে দেয় আর মাদ্রাসা চায় চিন্তা চলন লাগে। ধরে কোন ঠিক কিনা ভাই? অথচ রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী দামি যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে। রাখাল পিছনে যায় বলে, যতই কান্দো তোমাকে উঠে দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক, রাখাল ভাই উঠে দুধের হওয়ার কোনো দরকার নাই। তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো ঘর নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো খাওয়া দাওয়াও নেই, তুমি উট দুম্বা চড়াও রোদে পুড়ে পুড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর রাজত্বকে বিশ্বাস করছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামারা জেলখানার মধ্যে আছে না নাই? আজকে দেখলাম পিচ্ছি একটা সন্তান আব্দুর রহিম আল মাদানিকে নিয়ে যাচ্ছে, ডান্ডা বেড়ি, বোঝেন ডান্ডা বেড়ি, গলার সাথে বেড়ি, 2 পাঁত লোহা দিয়ে ডান্ডা বেড়ি। আব্দুর রহিম আল মাদানি কি করছে? একটা ছোট্ট মানুষ কি অপরাধ করছে? একটাই অপরাধ, ও কোরআনের হক কথাগুলো জবান খুলে খুলে মানুষের সামনে বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই অপরাধে সবচাইতে বড় সন্ত্রাসীকে যেভাবে ডান্ডা বেড়ি পড়ায়, সেই ডান্ডা বেড়ি পড়াইছে কোরআনের একটা পাখি। আব্দুর রহিম আল মাদানি এই ডান্ডা বাড়ি পড়ে জেলখানার মধ্যে আছে, তোমার চাহিদা কি? যদি আমির হামজাকে বলা হয়, আমির হামজা তোমার 2টা ছোট বাচ্চা সন্ধ্যার সময় কান্দে, সকালে কান্দে আব্বা আব্বা করে, তোমার 27 বছরের বউ জানলার ধারে কাঁদতেছে, আর তুমি জেলখানার মধ্যে আছো, তোমার তো কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআনের কত পারা, কত আয়াত, কত সূরা, কত নম্বর আয়াত, রুকু, এইরকম হক কথা বলে তুমি আজকে জেলখানায়, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কোরআন মোতাবেক চলার কারণে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার করে যায়, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন জানবার চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বুঝলেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর চমকে উঠতেছে। রাখাল বলে, তুমি আসলে কি? কথা কয় না, মূর্খ। আমি আয়াতের মধ্যে কি বললাম বিয়া তুমি জানো না? এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইলাম। ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, 2টা চাহিদার কথা। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খুব খেয়াল করবেন, আমার 1 নম্বর চাহিদা হলো এই দুনিয়ার সৌন্দর্য। আমার 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখবার চাই।
যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই মহামানব ওমরকে যদি একটা বার দেখবার পারতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আমি রাখাল মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি 1 নজর দেখব। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ দুনিয়ার প্রত্যেকটা মুসলমান চায় ভালো একটা নেতা দেখা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি ভালো নেতা দেখবার চান? ভালো নেতা আপনারা দেখবে, সেই চেষ্টাই নাই তোমাকে। দুনিয়া যদি সুন্দর করতে চাই, ভালো নেতা ছাড়া দুনিয়া সুন্দর করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা এরকম, এই দেখেন এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগল ছাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, পথিক শোনো, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো লগদ, একটা হলো বাকি। দুনিয়া হলো নগদ, আখেরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? মরার পরে জান্নাত পাবো এ কথা তো সহজ, সবাই বলতে পারবে। টাকা দিল 10, বেস্ত ফসা ফস, টাকা দিল 20, বেস্ত দিয়ে দিস। সারা জীবন নামাজ পড়েনি, 20 টাকা দিছে, বেস্ত দিয়ে দিস। অতই সোজা। সারা জীবন সুদ খাচ্ছে, টাকা 1000 টাকা দান করছে, আল্লাহ 1000 টাকা দিয়ে দিল, আল্লাহর বাপ মা 14 গোষ্ঠী জান্নাত যায়। আল্লাহ ভাই শালা সুদের টাকা দিচ্ছে, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে। আল্লাহ যদি বলতো ভাবির সাথে, শালির সাথে, তাও একটা হতো ভাই রে, এখানে মায়ের সাথে। শোনেন সুদ খানে আল্লাহরা, শোনেন হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যারা সুদ খায় এরা তওবা করলেও মাপ নেই। যারা সুদ খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। মানুষ খুন করে, জিনা করে, যত পাপ করেন আপনি তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু সুদ যারা খায় এরা তওবা করলেও মাফ নেই। কিন্তু যারা সুদ দেয় আল্লাহ এদেরকে তওবা করলে মাফ করবে, কিন্তু যারা খায় এদেরকে কেন করবে না? রাসূল বলেছেন, যাদের কাছ থেকে সুদের টাকা খাসে তাদেরকে টাকা ফেরত দিয়ে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তওবা কবুল করবে। এখন এই সুদ যারা খাচ্ছে এরকে মাপ নাই, এরকে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করা ফেরাউন নমরুদ ছাড়া কেউ সাহস পায়নি, এ কথা বল না কেন? আর সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জিনা করা। আমাদের কচুয়া 5 ফিট তো সুদ নাই। হ্যাঁ রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে দেখা। 2 নম্বর চাহিদা হলো মরার পর অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক বলতেছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। রাখাল বলতেছে, মরার পরে জান্নাত পাবো, এই কথা সহজেই বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে এখন কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কথার বুঝতে পারতেছেন না? যদি বলি ভাই তুমি যে ওমর দেখবার চাও সেটা আমি রে, শেষ। কি জানি শেষ হবে? কি পড়াছে? তওবা পড়াছে। এখন কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এরা রাখালকে কেমনে বলবো?
এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। বর্তমানে আমাদের মতন বক্তা ডাইরেক্ট কোনো ওয়াজ করবার পারতেছে না, তাই বলে হক কথা বাদ দেওয়া যাবে না, ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে ওয়াজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমার কথা বুঝলেন? ডাইরেক্ট বললে বিপদ আছে, এই জন্য অ্যাঙ্গেল বোঝেন না? অ্যাঙ্গেল কিন্তু একটু বেঁকা থাকে, দেখেন না, সোজা দা, এটার নাম কি? তো এটার নামে অ্যাঙ্গেল হুজুর, এটাই অ্যাঙ্গেল। ওমর ফারুক বলতেছে রাখাল, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করা লাগবে। মসজিদের মধ্যে 3 জন মুসল্লি, ধরে কোন কয়জন? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। কোনো হুজুর নাই। ঘড়ির দেখেন আমাদের সময় হয়ে গেছে, এখন এই 3 জনে জামাত করবে কিভাবে? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। তখন জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল এখন ক্ষমতাতে আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু পড়ানোর মতন যোগ্যতা আমার নাই। বিএনপি বলতেছে খুব বেশি পারলে আমি আকামত দিবার পারি, সামনে আমি যাই না। জামাত বলতেছে আমি অলরাউন্ডার, যেটি থুবু সেটি আছে। আওয়ামী লীগ বলতেছে তাহলে তুই সামনে যা। এবার জামাত ইসলাম সামনে যা বলতেছে ভাই আমি যে সামনে গেলাম, তোমরা এখন নিয়ত করার সময় কি বলবা? এতে দেউ তুমি হাজার ইমাম কোবা না রাজাকার কোবা? তখন আওয়ামী লীগ বলতে তুই পাগল নাকি রে, তুই বাইরের কথা ভিতরে ঘুষ রে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এগুলোর বাইরের কথা। আর ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসাথে নামাজ পড়বার চাই। তা আপনারা ভিতরের কথা বিশ্বাস করেন না বাইরের কথা? আজকে আমাদের বাংলাদেশ চলতেছে বাহিরের কথা দিয়ে, ভিতরের কথা দিয়ে বাংলাদেশ চলতেছে না। ভিতরের কথা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি? যারা পিছনে দাঁড়ায় আছেন, ওই যে দাঁড়ায় থাকতেছেন, খালি দাঁড়াই থাকতেছেন, আপনাকে মনে হয় বসার চান্স হচ্ছে না। ভাইজান একটু মহিলাদের হচ্ছে না? ওরে বাবারে, মহিলাদের হচ্ছে না। হ্যাঁ আপনারা একটু জিকির করেন, ভাইরা একটু বসুন, বসেন ভাই বসেন। কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদতের সব পাবেন। বুঝতেছেন? এটা প্রাইমারি ফিল্ড না রে। আজকে যতক্ষণ ওয়াজ হবে এটা হলো জান্নাতের বাগান। এখানে বসা হলো জান্নাতে যাওয়ার একটা সাক্ষী পাওয়া। সবাই জিকির করেন আর সামনের দিকে একটু চাপেন আর বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ গরম পানি এখানে আছে না? লা ইলাহা ঢালেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি গরম পানি চাইছি, চা তো পানি তো ধোঁয়া উঠতেছে, তার মানে চায়ের পানি। ওরে বাবা, এটা চার চাইতে গরম রে, এই গরম নয়। হ্যাঁ একটু, আমি তো ওয়াজের জীবনে কোনদিন চা খাওয়া দেখছেন? আজ একটু গলা ঘ্যার ঘ্যার করতেছে তো এজন্য একটু গরম পানি আমি চাইছিলাম। গরম পানি মানে উৎস লিয়াইছে চার পানি। সবাই একটু জিকির করেন, মন খোলা। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলতেছে আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে যাওয়ার সাহস পাই না, মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন রাখাল ভাই আপনি বারান্দার নামাজ পড়েন, সামনে কাতারে কেন ঢুকতে সাহস পান না? রাখাল বলে মসজিদের মধ্যে হলো নবীর দামি দামি সাহাবী,
ওই দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে দামি আর তুমি বারান্দাত কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সব চাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, তা কিন্তু না। এমনও হয়তো দেখা যাবে হাসরের ময়দানে আমার জিব্বাত বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতা আমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আপনারা বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি। তখন আপনারা বলবেন যে আল্লাহ যার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আল্লাহ তাক জান্নাত দেন। তখন আল্লাহ বলবে, সোতারা তোরকে ওসিলায় আমি আল্লাহ এই বক্তাকে জান্নাত দিলেন। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আমি বেশি দামি আপনারা কম দামি, তা কিন্তু না। বেশি দামি কম দামি নিরূপণ হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল যদি উমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন যাব না? বলে, বাড়ির যদি যায় তাহলে ফজর সামনে কাতারে কেমনে পায়? ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই সময়ের মধ্যে চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজকাম করবা, এই সমস্ত করতে গিয়ে তোমার শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময় ঘুম পাড়বে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তো তাহলে এশার নামাজের পরে তুমি ফজর ধরবার চাচ্ছা, তোমার চোখত কি ঘুম ধরবি না? একাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব। ওর ঘরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালি মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3টা যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, ওই ফ্যানের বিলে এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক করে, মসজিদে তোমার বাপের ঘর। আরে গল্প করার সুযোগ নাই। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বার হওয়া হুকুম কার? জোরে কোন হুকুম কার? কারণ মসজিদ হচ্ছে ব্যারাক, ব্যারাকের মধ্যে যে ট্রেনিং দিবেন, ওই ট্রেনিং মাঠে ময়দানে আমল করা লাগবে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন, আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ পড়তে গেলে বারান্দাত পড়া লাগবে না, ভিতরে ঢোকা লাগবে? আপনারা বলেন তো, আগে আজান দেয় মুয়াজ্জিন, তারপরে সব মুসল্লি ভিতর ঢুকবার চায়। আমার 5 একজনকে বলতেছে, ভাই তুই অনেক আগে এসে খাড়াই আছিস কেন, ভিতরে ঢোক। তখন হুজুর ভিতরে ঢুকলে কতকগুলা বেয়াদব ইমাম সালাম ফিরে মোনাজাত করতে, ওরা খাড়া হয়ে সুন্নতের নিয়ত করে। আমি দুজন দিকে তাকার দিকে আমার বার হওয়ার জায়গা নেই, এই জন্য আমি ভিতরে যাই না, আমি শেষে এসে পিছনে নামাজ পড়বো, আগে বাইর হয়ে যাবো। আপনারা বলেন তো কোন রাকাতের সব বেশি? আল্লাহ রাসূল বলছেন সামনে রাকাতে এত সওয়াব, সামনে কাতারে এত সওয়াব যদি আমি বলে দিতাম, তাহলে সামনে কাতারে খাড়া হওয়ার জন্য আমার মুসল্লির মধ্যে মারামারি লাগতো। সুবহানাল্লাহ বলেন না কেন? এতদিন নামাজ পড়ছে বারান্দা, আজকে সামনে কাতারে। সামনে কাতারে যাবার গেলে মসজিদের মধ্যে ঢুকতে হবে, আর মসজিদের মধ্যে ঢোকার সময় কোন পায়ে ঢোকা লাগবে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। তাহলে
আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। খুব খেয়াল করবেন, এটা আরবি কথা, বাংলা অর্থ কি? আমার মাদ্রাসার মসজিদে একজন মুকুট মাস্ক পরে, মুকুটে যে মাস্ক পরে নিয়ে যাই, খুব ভদ্র হয়ে গেছে, মুকুট মাস্ক বানাচ্ছে, এই মুকুট মাস্ক পরে এই দোয়া পড়তেছে। তা আমি কইলাম, কে রে ভাই, তুই যে দোয়া পড়লি মুকুট মাস্ক দিয়ে, এই দোয়ার অর্থ কি? আমি তো দোয়া আরবি পারি, বাংলা পারি না। বাংলা যদি তুই বুঝতি তাহলে মুখে মাস্ক রাখতি না। সব জায়গায় মাস্ক পরলেও মসজিদের মধ্যে মাস্ক পরা যাবে না। কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবা, যারা নামাজ পড়বা, তাদেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। সরকার যদি বলে 23 সাল দুর্ভিক্ষ হবে, কিন্তু নামাজি বান্দারা এইটা বিশ্বাস করবে না, কারণ রেজেকের মালিক সরকার না, রেজেকের মালিক হলো আমার আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। জোরে কর কথা ঠিক কিনা? এই ঘরের মালিকের যারা গোলামি করবে, তাদের 2 নম্বর পুরস্কার হলো করোনা ক, ক্যান্সার ক, যত রোগ ক, চোর ক, ডাকাত ক, বাটপারি ক, সমস্ত ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবীর নড়ে সয়ে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ খান। রাখাল সামনে যাবার চায়, এক সাহাবী লোকে, জান ভাই। রাখাল ভাই কে রে? বারান্দার থেকে একদিন কি ভাবলাম, বারান্দা থেকে মনে করছিলাম আমি কম দামি, এরা দামি, কিন্তু ভিতরে ঢুকে আমি দেখতেছি আমিও যাই, এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে কিন্তু বোঝা যাবে না। এসপি সামনে কাতারে, আর একজন মুসল্লি লাগবে। একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, কে রে পাগলা, বাইরের কথা ভিতরে চলবি না রে। চৌকিদার আসে না, এবার এসপি যায় চৌকিদার লিয়াচ্ছে, খাড়া হওয়া, আমার কাছে খাড়া হওয়া। কয়, স্যার আপনার পিছনে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ায়। করছে, হুজুর আমি চৌকিদার। এই পাগলা, তুই চৌকিদার, আমি এসপি। এটা হলো বাইরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। জোরে কারো সুবহানাল্লাহ। চৌকিদার আর এসপি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কোন? রাখাল সামনে কাতারে মেহরাব বরাবর এসে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের আগে 2 রাকাত সুন্নত। যদি কথা কয় না, কি কয়? ও বাতাস এরকম হচ্ছে, বাতাস।